বাংলাদেশ ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নটিংহাম ইউকের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যা স্থানীয় এক হলে অনুষ্ঠিত হয়। এমডি রফিকুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর আনোয়ার এমডি খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডুকেশন কনসালটেন্ট সাব্বির হোসেন, নটিংহাম সিটি কাউন্সিলের পরিকল্পনা বিভাগের প্রধান তাওফিক রিমন, ডক্টর তানভীর, সাইফুর রহমান, জাকির হোসেন, নীরব শেখ, তন্ময় শিকদার, মুসলেউদ্দিন, শফিকুর রহমান, আবু বক্কর, পাওয়েল চৌধুরী তৌফিক, আরাফাত খান রাসেল, জুয়েল আহমেদ, রজত, মতিউর রহমান, জসিম উদ্দিন, আনিস খান, সাজ্জাদ আলী, রতন শেখ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী কাফি মোহাম্মদ এবং লন্ডন থেকে আসা আজিজা সুমি ও হাসান আহমদ। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন টিভি প্রেজেন্টার শামিমা নাসিরুন তন্নি। আয়োজকরা জানান, আমাদের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আয়োজিত এই অনুষ্ঠানে শীতের পিঠাপুলি, হালুয়া, বিস্কিট, শাড়ি ও অন্যান্য পণ্য সামগ্রী ছিল। সারা বছর ছেলেমেয়ে ও পরিবার নিয়ে এই ঈদ পুনর্মিলনী ও শীতের পিঠা উৎসবের জন্য অপেক্ষায় থাকি, কারণ প্রতি বছর এই অনুষ্ঠানে পুরনো বন্ধুবান্ধবের সাথে দেখা হয়। যে টিভিকেও ধন্যবাদ যে আজকে আমাদের জন্য এই পার্টিসিপেট করার জন্য, সহযোগিতা করার জন্য, এটাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা জানাই, জ্ঞাপন করি। আবার ভবিষ্যতেও আমরা এভাবে যেন আমাদের সবচেয়ে বেশি পরিশ্রম এবং সবচেয়ে আমরা যার পরামর্শ অতিক্রম করি, জনাব রফিক ভাই সাহেব, মতিন বাদবর সাহেব, আমাদের জেনারেল সেক্রেটারি জনাব হান্নান ভাই, এরা সক্রিয় ভূমিকা পালন করে এবং আমাদেরকে সবসময় সংগঠিত করে রাখে। এটাই আমরা কাম্য করব যে তারা যেন ভবিষ্যতেও এভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে। আমি বাংলাদেশ ইতালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি। আমাদের এই সংগঠনের জন্মলগ্ন থেকে 2018 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা চাচ্ছি যে আমাদের এই নটিংহাম সিটিতে যত বাংলাদেশি ভাষাভাষী আছে প্রত্যেককে যেন আমরা বাংলা কালচার উপহার দিতে পারি। আর আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো আমাদের পরবর্তী জেনারেশন যেভাবে বাংলাকে লালন করতে পারে, বাংলা কৃষ্টি কালচার বুঝতে পারে, শিখতে পারে, এটা আমাদের কাজ। আর ধারাবাহিকভাবে আমরা প্রতি বছরের ন্যায় বাংলাদেশি জাতীয় প্রোগ্রাম, বাংলাদেশের বাঙালি জাতির যে পয়লা বৈশাখ, যত আমাদের উৎসব আছে আমরা পালন করার চেষ্টা করি। এবং আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় গাম্ভীর্যকে সংযুক্ত করার জন্য, আমরা উপভোগ করার জন্য রমজান মাসেও আমরা ইফতারের আয়োজন করি প্রতি বছর, এবং ঈদের জামাত আয়োজন করা হয়। এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেওয়ার জন্য চেষ্টা করি যে আমরা কিভাবে বাঙালি কৃষ্টি কালচারকে ধরে রাখতে পারি, সেটা আমাদের লক্ষ্য। আর আমরা প্রতি বছর আমরা আনন্দ ভ্রমণে যাই এবং শিক্ষা সফর করি বাচ্চাদেরকে। এবং এছাড়াও আমাদের সংগঠনের অন্যান্য কার্যক্রমের মধ্যে আমাদের এখানে হোমলেস মানুষ যারা আছে, সেটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, অন্যান্য জাতিদের মধ্যেও আমরা হোমলেসদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আর আমরা আমাদের এই বাংলাদেশি বাচ্চাদের জন্য আমরা চাচ্ছি যে তারা বাংলা শিখুক। বাংলার জন্য আমরা ছেলে মেয়েদের জন্য বাংলা শেখার জন্য আমরা বাংলা স্কুল পরিচালনা করে যাচ্ছি।
আমাদের প্রায় দীর্ঘ 7 মাস হলো আমাদের স্কুলের বয়স। এখন আমাদের স্কুলের 37 জন ছেলে মেয়ে বাংলা শিখে এবং আমরা পরবর্তীতে ইনশাল্লাহ একে আরও সুদূর প্রসারিতভাবে আরও সামনে নেওয়ার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ এই নটিংহাম সিটির মধ্যে যারা বাংলাদেশি আছে আমরা সকলেই প্রশাসন থেকে শুরু করে আপনার যারা প্রশাসনিক কর্মকর্তা, এখানকার নির্বাচিত কমিশনার, নির্বাচিত মেয়র, সকলের সাথে আমরা একসাথে কাজ করি তথা বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমরা যেন বাংলা ভাষাভাষীদের মধ্যে যেন আমাদের এই কাজগুলো সবাই শেয়ার করতে পারে, সবাই উপকৃত হতে পারে, সেই চেষ্টাটাই আমরা করি এবং আমার সংগঠনের সকলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং আগামীতে করে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব মতিন মাদবর, বাংলাদেশ ইটালিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নটিংহাম সিন্স 2018। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রাম কমিউনিটিকে উপহার দেওয়ার জন্য। বিওয়ান আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী এবং পিঠা উৎসবে আমরা আই1 টিভিকে মিডিয়া পার্টনার হিসেবে পেয়ে আমাদের প্রোগ্রামটা অনেক 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 সাকসেসফুল হয়েছে। তো সর্বোপরি আমাদের বিওয়ানের পক্ষ থেকে আই1 টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিওয়ান রেস্টুরেন্ট বাংলাদেশ ইটালিয়ান ওয়েলফেয়ার নটিংহাম ইউকের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য নটিংহামবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ এবং পুরো প্রোগ্রামটাকে কভারেজ করার জন্য আই1 টিভিকে অসংখ্য ধন্যবাদ।